ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শুরু করছি সিবিএসই ক্লাস 11-এর এনসিইআরটির সেট থিওরির আন্ডারে এক্সারসাইজ 1.1। আমি প্রথমে যে সেটটা কি এটা একটু আলোচনা করে নিই। সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড একটা কালেকশন অফ অবজেক্টস। ওয়েল ডিফাইন্ড কথাটা কীরকম? ধরো তোমাকে এরকমভাবে একটা কালেকশন করতে বলা হলো যে তোমার ক্লাসের যারা ম্যাথমেটিক্সে ভালো তাদের একটা দল তৈরি করো। তাহলে এটা করতে গিয়ে কিন্তু তুমি প্রবলেম পড়বে, কেন কোনো প্যারামিটার কিন্তু দেওয়া নেই। কারণ কারা ম্যাথমেটিক্সে ভালো এটা তুমি যখনই চুজ করতে যাবে তখনই ঝগড়া বেঁধে যাবে। তার জন্যই একটা প্যারামিটার যদি বলা থাকে, ধরো বলা হলো যে তোমার ক্লাসের সেই স্টুডেন্টদের নিয়ে তুমি একটা দল তৈরি করো যারা ম্যাথমেটিক্সে 85-এর উপরে পেয়েছে, তাহলে এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। কেন? সঠিকভাবে একটা প্যারামিটার বলে দেওয়া আছে। এটা কি বলা হয়? ওয়েল ডিফাইন্ড করা। তাহলে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টস তোমরা বুঝতে পেরেছো। এবার এক্সারসাইজ 1.1টা আমরা দেখো, এখানে কতগুলো তোমার স্টেটমেন্ট দেওয়া আছে। কোন স্টেটমেন্টগুলো সেট সেটাকে আমরা একটুখানি বলবো। প্রথমে বলা আছে দ্য কালেকশন অফ অল দ্য মান্থস অফ এ ইয়ার বিগিনিং উইথ লেটার জে। বুঝতেই পারছো একটা তোমার ইয়ারে আমরা যে কালেকশনগুলো করতে পারি, আমি এক্সি ডিনোট করছি এটা। ধরো জানুয়ারি, তারপরে মার্চ এপ্রিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বাদ হয়ে গেল, মে জুন, তারপরে জুন, তারপরে জুলাই, ব্যাস। তাহলে দেখো মোটামুটি 3টে মান্থ আমরা পেলাম এই একটা ক্যালেন্ডার ইয়ারে, যে জানুয়ারি, জুন আর জুলাই। এদেরই ফার্স্ট যে লেটারটা আছে সেটা জে। তাহলে এটা একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন তৈরি হলো। তাহলে এটা একটা অবশ্যই একটা সেট। এরপরে দ্য কালেকশন অফ 10 মোস্ট ট্যালেন্টেড রাইটার্স ইন ইন্ডিয়া। দেখো এটা কিন্তু একটা সেট নয়, কারণ এই যে 10 মোস্ট ট্যালেন্টেড রাইটার্স, হু আর ট্যালেন্টেড, এর কোনো কিন্তু সঠিকভাবে কোনো প্যারামিটার বলে দেওয়া নেই। তুমি বলতে পারো আর.এন. টাগোর, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ট্যালেন্টেড, আবার কেউ হয়তো বলতে পারে যে না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তিনি ট্যালেন্টেড, কেউ বলতে পারে মুন্সি প্রেমচাঁদ ট্যালেন্টেড। তাহলে এটা কিন্তু কোনোভাবে ইউনিভার্সালি কিন্তু এটা কিন্তু তৈরি করা যাচ্ছে না। তাই জন্যই 10 মোস্ট ট্যালেন্টেড রাইটার্স ইন ইন্ডিয়া এটা ওয়েল ডিফাইন্ড নয়, তাই এটা সেট নয়। আমরা একটা ক্রস দিয়ে দিলাম। এ টিম অফ 11 বেস্ট ক্রিকেট ব্যাটসম্যান অফ দি ওয়ার্ল্ড। দেখো এখানেও এই সেই সমস্যা যে কারা বেস্ট ক্রিকেট ব্যাটসম্যান সেটা কিন্তু ইউনিভার্সালি কিন্তু এটা কিন্তু সবাই একই কথা বলবে না। কেউ হয়তো সচিন টেন্ডুলকার বলবে, কেউ হয়তো তোমার রণতুঙ্গা বলবে, বিভিন্ন জন বিভিন্ন রকম যার যার ব্যাটসম্যান মানে যার যার ফেভারিট সেই অনুযায়ী বলবে। সুতরাং 11 বেস্ট ক্রিকেট ব্যাটসম্যান অফ দি ওয়ার্ল্ড এটাও কিন্তু সেট নয়। এবার দ্য কালেকশন অফ অল বয়েজ ইন ইয়োর ক্লাস। দেখো এখানে এটা কিন্তু সেট। কেন? তোমার ক্লাসে সমস্ত বয়েজদের নিয়ে কিন্তু একটা সেট তৈরি করা যেতেই পারে, একটা কালেকশন করা যেতেই পারে, যেখানে কিন্তু কোনো কারোর সঙ্গে কোনো রকম কন্ট্রাডিকশন বা কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হচ্ছে না। তাহলে ইয়েস ইট ইজ এ সেট। এবার দ্য কালেকশন অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 100। তোমরা জানো হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার হচ্ছে সেই নাম্বারগুলো যেগুলো হচ্ছে ইউজড ফর কাউন্টিং অনলি, দ্যাট ইজ হুইচ স্টার্টস ফ্রম 1, 2, 3, 4, 5 এরকম করে যে ন্যাচারাল নাম্বার, সেটা একটা ইনফাইনাইট সেট অবশ্য। তাহলে ইট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন। কেন? 100-এর নিচে যে কালেকশনটা রয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা সেটটা হবে যদি আমরা এভাবে করি, ইকুয়াল টু 1, 2 ডট ডট করে 99 অবধি যাবে। তাহলে এটা একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন হয়ে গেল। তাহলে এটা একটা সেট। এবার এই কালেকশন অফ নভেলস রিটেন বাই রাইটার মুন্সি প্রেমচাঁদ। তোমরা জানো মুন্সি প্রেমচাঁদ একজন ইন্ডিয়ান রাইটার, একজন রিনাউন্ড রাইটার। তার জন্ম হয়েছিল মোস্ট প্রবাবলি বারাণসীতে। আর তিনি কতগুলো মানে নভেলস লিখেছিলেন। তার মধ্যে মানে অনেকগুলো নভেলসের মধ্যে তোমার প্রেম সরম, গাবান, তারপরে নির্মলা, তারপরে হচ্ছে গোদান, প্রতিজ্ঞা, এগুলো সব মানে তার খুব রিনাউন্ড নভেল। তাহলে সেই নভেলগুলোকে তুমি অবশ্যই কিন্তু একটা কালেকশন তৈরি করতে পারো, যেখানে কিন্তু কোনো সমস্যা হবে না। কেন? এটা কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড একটা কালেকশন তৈরি হচ্ছে। তাহলে এটা অবশ্যই একটা সেট তৈরি হবে। তাহলে ইয়েস ইট ইজ এ সেট। দ্য কালেকশন অফ অল ইভেন ইন্টিজার্স। দেখো যতগুলো ইভেন ইন্টিজার আছে, প্রথম ইভেন ইন্টিজার কোনটা? 2। তোমরা জানো যে 2 এটা একটা ইভেন ইন্টিজার। তারপরে দেখো -2 হতে পারে, এরকম করে তুমি 4, -4 এরকম হতে পারে। তারপরে 6, -6। তাহলে এরকমভাবে তুমি কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড তুমি কালেকশন তৈরি করতে পারো। তাহলে দ্য কালেকশন অফ অল ইভেন ইন্টিজার্স এটাও কিন্তু একটা সেট। তাহলে আমরা এটা কিন্তু রাইট দিলাম, এটা একটা সেট। নেক্সট এ কালেকশন অফ কোশ্চেন্স ইন দিস চ্যাপ্টার। দেখো এটাও একটা কিন্তু সেট। কেন? এই চ্যাপ্টারের পরে যত কোশ্চেন তার একটা কালেকশন তুমি যদি তৈরি করতেই পারো, এবং সেখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি তৈরি হবে না। মনে রাখবে কন্ট্রোভার্সি তৈরি হলে কিন্তু সেটা সেট আর হবে না। কেন? প্যারামিটার যদি সঠিকভাবে দেওয়া না থাকে তাহলেই কন্ট্রোভার্সি তৈরি হবে। যেমন এ কালেকশন অফ মোস্ট ডেঞ্জারাস অ্যানিমালস অফ দি ওয়ার্ল্ড। আচ্ছা এটা নিশ্চয়ই কোনো মানে সঠিকভাবে প্যারামিটার বলা নেই। তাহলে ডেঞ্জারাস অ্যানিমালস কোনটা? তুমি বলতে পারো স্নেক ডেঞ্জারাস অ্যানিমালস, কারোর কাছে টাইগার ডেঞ্জারাস,
তাহলে কালেকশন অফ মোস্ট ডেঞ্জারাস অ্যানিমালস অফ দি ওয়ার্ল্ড এটা কিন্তু সেট নয়। তাহলে আমরা এটাকে বললাম এটা রাইট, এটা সেট, ইট ইজ নট এ সেট। এবার নাম্বার 2 এর কোশ্চেনটা দেখো, এ ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4 5, একটা সেট দেওয়া আছে, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল বিলংস টু, এই সিম্বলটা তোমরা জানো বিলংস টু, এটা ডাজ নট বিলং টু ইন দি ব্ল্যাঙ্ক স্পেসেস। এখানে 6টা কোশ্চেন দেওয়া আছে। আমরা দেখো বিলংস টু ডাজ নট বিলং টু যে কনসেপ্টটাই খালি ইউজ করবো। বিলংস টু কি, যে এলিমেন্টটা এই সেটের মধ্যে রয়েছে সেটের মেম্বার সেটাই বিলংস টু দেবো, আর যে এলিমেন্টটাই সেটের মেম্বার নয় সেটা ডাজ নট বিলং টু দেবো। তাহলে 5 দেখছি এখানে আছে, সুতরাং এখানে আমরা বিলংস টু ইউজ করবো, এই সিম্বলটা বিলংস টু। তারপরে 8 দেখো এই সেটের মধ্যে নেই, তাহলে 8-এ আমরা এখানে ডাজ নট বিলং টু ইউজ করব। তারপরে 0 এই সেটে নেই, তাহলে এটাও ডাজ নট বিলং টু। তারপরে 4 এখানে সেটে রয়েছে, তাহলে 4 এখানে হচ্ছে বিলংস টু। তারপরে হচ্ছে 2 এই সেটে রয়েছে, তাহলে 2 এ বিলংস টু হবে। আর 10 এখানে নেই, তাহলে 10 ডাজ নট বিলং টু হবে। এবার নাম্বার 3 কোশ্চেনটা দেখো, রাইট ইন রোস্টার ফর্ম, যেগুলো দেওয়া আছে সবই যেন সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে বা রুল মেথডে দেওয়া আছে। এবার রোস্টার ফর্মে, দ্যাট ইজ প্রত্যেকটা এলিমেন্টকে তোমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টকে লিখতে হবে। তাহলে প্রথমে দেখো একটা ফার্স্ট যেটা আছে এ, সেটটা এক্স, এক্স ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড -3 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তার মানে -3 থেকে 7-এর মধ্যে যেসব ইন্টিজারগুলো আছে প্রত্যেকটা মেম্বারকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলেই তবেই রোস্টার ফর্মে তুমি এক্সপ্রেস করতে পারবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, দেখো -3 থেকে যেটা বড় সেটা হচ্ছে তুমি বুঝতে পারছো যে -2 হতে পারে, -1 হতে পারে, তারপরে 0 হতে পারে, 1 2 3 4 5 6 আপ টু 6 অবধি, কেন 7-এর থেকে কম। তাহলে এটাই হচ্ছে এটা রোস্টার ফর্ম। এবার হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 6। তোমরা জানো যে ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1, একটু আগেই বলেছি। তাহলে লেস দ্যান 6 তার মানে 1 2 3 4 5, এটা হচ্ছে রোস্টার ফর্ম। এরপরে এক্স such that x is a 2-digit natural number such that the sum of digits is 8। তাহলে এরকম 2-digit নাম্বারগুলোকে তোমার চুজ করতে হবে যাদের যে ডিজিটগুলোর সাম হচ্ছে 8 হবে। তাহলে এখানে তোমরা দেখো আগে 8টাকে আমরা কীভাবে তৈরি করতে পারি, আমরা এরকম করতে পারি 1 7 করতে পারি, দেখো সামটা হচ্ছে 8। তারপরে ধরো আমরা 2 6 করতে পারি, তারপরে 3 5 করতে পারি, তারপরে 4 4 করতে পারি। এরকম দেখো 4টে 2-digit নাম্বার লিখেছি যাদের সাম অফ ডিজিটস হচ্ছে 8। তাহলে আমরা এখানে অবশ্যই লিখবো 17 লিখতে পারি, 26 লিখতে পারি, 35 লিখতে পারি, 44 লিখতে পারি। কিন্তু আরও কিছু নাম্বার আছে, দেখো এগুলো যদি আমরা একটু যদি উল্টে দিই, 71 করি, তারপরে 62 করি, 53 করি, তাহলে নতুন আরও 2-digit নাম্বার তৈরি হলো। তাহলে সেই নাম্বারগুলোকেও কিন্তু কনসিডার করতে হবে। 44কে উল্টে দিলে 44ই থাকবে, সুতরাং ওটার থেকে কিছু নতুন জেনারেট হচ্ছে না। তাহলে 17 থেকে 71 তৈরি হলো, 26 থেকে 62 আর 35 থেকে 53। তাহলে টোটাল মানে কার্ডিনাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে 7টা টোটাল নাম্বার হলো, যে নাম্বারগুলোর 2-digit নাম্বার অবশ্যই এবং তাদের সাম অফ ডিজিটস হচ্ছে 8। এবার এক্স ইজ এ প্রাইম নাম্বার হুইচ ইজ ডিভিজার অফ 60। তাহলে এমন প্রাইম নাম্বারগুলো তোমাকে ফাইন্ড করতে হবে যারা 60-র ডিভিজার। তাহলে 60কে আগে আমরা একটু প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিই। দেখো 2 30 2 15 তারপরে 3 5। তাহলে বুঝতে পারছি এখান থেকে 3টে মাত্রই প্রাইম নাম্বার পাওয়া যাচ্ছে যারা 60 ডিভিজার, সেটা হচ্ছে 2 3 5। তোমরা জানো যে ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2, বা ফার্স্ট ইভেন প্রাইম নাম্বারকে আরও বলতে পারি ফার্স্ট ইভেন প্রাইম নাম্বার হচ্ছে 2। তাহলে 2 3 5 এই 3টে হচ্ছে প্রাইম নাম্বার যেটা 60 ডিভিজার। এবার 5-এরটা দেখো, ই দ্য সেট অফ অল লেটার্স ইন দি ওয়ার্ড ট্রিগোনোমেট্রি। তাহলে এটাকে রোস্টার ফর্মে নিতে হবে। তাহলে এখান থেকে যতগুলো লেটার আছে সেই লেটারগুলোকে নিয়েই কিন্তু তোমার একটা সেট তৈরি করতে হবে, আর খেয়াল রাখতে হবে যে কোনো লেটার যেন রিপিট না হয়। তাহলে দেখো আমরা এটা লিখব, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, টি। এখানে টি দুবার আছে, তার আমি একবার তো কিন্তু নেব, আমি দুটো টি নেব না। TRIGONMEY। তাহলে দেখো সবাই নেওয়া হয়ে গেছে, টি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি, একবার চেক করে নেবে, আই নিয়ে নিয়েছি, জি নিয়ে নিয়েছি, ও নেওয়া হয়ে গেছে, এন নেওয়া হয়ে গেছে, ও নেওয়া হয়ে গেছে, এম নেওয়া হয়ে গেছে, ই নেওয়া হয়ে গেছে, টি নেওয়া হয়ে গেছে, আর নেওয়া গেছে, ওয়াই নেওয়া গেছে। একবার এভাবে চেক করে নেবে, তাহলে ভুল হবে না। দ্য সেট অফ অল লেটার্স ইন দি ওয়ার্ড বেটার
এটাও আমরা ওইভাবেই চিন্তা করব, প্রথমে বি ই টি আর। দেখো কোনো লেটার কিন্তু রিপিট হচ্ছে না, কারণ আমরা জানি যে রিপিটিশন ইজ নট অ্যালাউড ইন দি সেট। এবার 4 নম্বরে দেখো রাইট ইন সেট বিল্ডার ফর্ম, এগুলো সবই রোস্টার ফর্মে দেওয়া আছে, আগেরটা ঠিক মানে উল্টোটা আর কি। এটা সেট বিল্ডার ফর্মে এক্সপ্রেস করতে হবে। তাহলে প্রত্যেকটা সেটকে তুমি একটু ভালো করে অবজার্ভ করো। দেখো প্রথমটা দেখো 3, 6, 9, 12, এবং সেটা যেন বুঝতে পারছো যেটা একটা 3 ঘরের একটা টেবিল বা 3-এর নামটা বলতে পারো। 3 2 6, 3 3 9, 3 4 12, ব্যাপারটা এভাবেই রয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 3n। এইবার হোয়াট ইজ এন, এনকে আমাদের ডিফাইন করে দিতে হবে। এনটা কি, দেখো ফার্স্ট মেম্বারটা পাওয়ার জন্য এনের ভ্যালু 1 হতে হবে, আর লাস্ট ভ্যালুটা 12 পাওয়ার জন্য এনের ভ্যালুটা 4 হতে হবে। তাহলে 1 থেকে 4-এর মধ্যে এনের ভ্যালুটা হতে হবে। তাহলে কিন্তু এনের ভ্যালু তো সব যা কিছু তাই হতে পারবে না, এটা এনের ভ্যালুটা একমাত্র ন্যাচারাল নাম্বারই হতে পারবে। তাহলে আমরা এখানে লিখছি 1 লেস ইকুয়াল টু n লেস ইকুয়াল টু 4, এবং n বিলংস টু ক্যাপিটাল N, দ্যাট ইজ সেট অফ ন্যাচারাল নাম্বার, সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের রোস্টার ফর্মে, সেট বিল্ডার ফর্মে। এবার নাম্বার 2-টা দেখো 2 4 8 16 32। তাহলে এটা বুঝতে পারছো যে দেখো 2, তারপর একটা 2 স্কোয়ার, তারপর 2 কিউব, তারপর 2 টু দি পাওয়ার 4, তারপর 2 টু দি পাওয়ার 5 এভাবে রয়েছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। কিন্তু হোয়াট ইজ এন, এনকে আমরা একটু রেস্ট্রিকশন দিয়ে দেবো, এন যা খুশিটাই হতে পারবে না। এনটা আমরা বলবো যে এনের ভ্যালু 1 হতেই পারে, তাহলে 1 লেস ইকুয়াল টু n, আর লেস ইকুয়াল টু আপ টু 5 অব্দি যাবে, কেন 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32। আর এনের ভ্যালু তো দেখো এনের ভ্যালু তো 1.5 হতে পারে না, এনের ভ্যালুটা অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে। তাহলে এখানে আমরা বলবো n বিলংস টু ক্যাপিটাল N, দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বারস। এরপরে দেখো 5 25 125 6 to 5, এটা বুঝতে পারছো এটাও কিন্তু 5 5 স্কোয়ার 5 কিউব 5 টু দি পাওয়ার 4 এভাবেই রয়েছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো সেট বিল্ডার ফর্মে এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 5 টু দি পাওয়ার n। এবার হোয়াট ইজ n, আমরা লিখছি 1 লেস ইকুয়াল টু n লেস ইকুয়াল টু 4, এবং n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস। এবার 2 4 6, দেখো এটা তো বুঝতেই পারছো যে এটা একটা ইভেন নাম্বারস, হ্যাঁ, সেট অফ ইভেন নাম্বারস বলতে পারো। তাহলে আমি এখানে বলতে পারি যে এটা একটা ইনফাইনাইট সেট, এটা এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু 2n, এটা বলা যায়। এনকে একটু ডিফাইন করে দিই, n greater equal to 1 and n belongs to set of natural numbers। তাহলে দেখো n এর ভ্যালু 1 হতে পারে, কারণ গেটার ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে n এর ভ্যালু যখন 1, তাহলে x ইকুয়াল টু 2n মানে হচ্ছে 2। এবার একের থেকে বড় যে ন্যাচারাল নাম্বার সেটা হচ্ছে 2, তাহলে 2 2 যা 4, তারপরেটা হচ্ছে 3 2 3 যা 6। দেখো পরপর প্রত্যেকটা মেম্বার তৈরি হবে, এবং এটা একটা ইনফাইনাইট সেট। কেন, n গেটার ইকুয়াল টু 1, কিন্তু n এর লোয়ার বাউন্ডারি দেওয়া আছে, কিন্তু n এর কিন্তু কোনো আপার বাউন্ডারি দেওয়া নেই। তাহলে এটা একটা সেট অফ, এটা একটা ইনফাইনাইট সেট। এরপরে দেখো 1 4 9 100, এটাও বুঝতেই পারছো এগুলো সবই একটা স্কোয়ার নাম্বার। তাহলে এইটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার, তাহলে আপ টু এটা হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এটাকে আমরা এবার কীভাবে লিখবো, দেখো এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু আমরা বলি n স্কোয়ার। এবার হোয়াট ইজ n, এনকে আমরা ডিফাইন করে দেবো, n এর ভ্যালুটা 1 হতে পারে আপ টু 10, এবং অবশ্যই কিন্তু ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এখানে লিখছি 1 লেস ইকুয়াল টু n লেস ইকুয়াল টু 10 অ্যান্ড n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বারস। এবার 5 নম্বরের সামটা দেখো লিস্ট অল দ্য এলিমেন্টস, এখানে সবই রোস্টারে কনভার্ট করতে হবে। এ দেওয়া আছে একটা, এগুলো সবই সেট বিল্ডার বা রুল মেথডে দেওয়া আছে, এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান অড ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সেট অফ অড ন্যাচারাল নাম্বার সেটা আমরা জানি ইনফাইনাইট সেট। তাহলে এটা আমরা কি করে লিস্ট করব, দেখো ফার্স্ট যেটা অড ন্যাচারাল নাম্বার সেটা তো আমরা জানি 1। তাহলে এটা আমরা প্রথমে 1 থেকে স্টার্ট করছি, 1 3 5 7 এরকম করে ডট ডট ডট। এখানে 3টে ডটের বেশি বসাবে না। মোর দ্যান 3 ডটস করতে গেলে আইদার 3টে ডট অথবা 6টা ডট অথবা 9টা ডট, এইভাবে 3-এর মাল্টিপল ডটস ইউজ করতে হয়। অনেকে প্রচুর ডট দিয়ে দেয়, পরপর ডট দিয়ে দেয়, এটা আমি তোমাদের একটু বলে দিলাম। আচ্ছা, আর হচ্ছে বি একটা সেট বলা আছে এক্স ইজ অ্যান ইন্টিজার মাইনাস অফ লেস দ্যান এক্স লেস দ্যান 9/2। 9/2 দ্যাট মিনস তোমার 4.5, তাহলে আর হচ্ছে -0.5। যদি নাম্বার লাইন একটা ড্র করো তাহলে সুবিধা হবে। তাহলে এখানে 0 রয়েছে আর এইখানে -1, এইটা নিশ্চয়ই -1/2,
তাই তো? মাইনাস হাফের থেকে বড়, তাহলে এটা ইন্টিজার 0 তৈরি হচ্ছে। আর একদম ধরো এটা 1, এখানে 2, এখানে 3, আর এখানে 4, আর এটা হচ্ছে ধরো 4.5। তাহলে 4.5-এর থেকে ছোট হতে হবে, তার মানে এই ন্যাচারাল নাম্বার এইগুলো সমস্ত আমরা কনসিডার করব, কারণ মাইনাস হাফের থেকে বড় আর 4.5 বা 9/2 থেকে ছোট, তাহলে এইগুলো হচ্ছে তোমার তৈরি হবে হচ্ছে 0, 1, 2, 3, 4। এরপরে এটাও খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন যে এক্স ইজ এন ইন্টিজার এক্স স্কোয়ার লেস ইকাল টু 4। তাহলে এক্সের ভ্যালু কি হলে, কোন ইন্টিজারগুলো হলে সেই ইন্টিজারের স্কোয়ার করলে 4-এর থেকে ছোট হয়? তাহলে তুমি জানো সেটা 0 হতে পারে, কারণ 0 স্কোয়ার মানে 0 হুইচ ইজ লেস দ্যান 4। তোমার এক্সের ভ্যালু 1 হতে পারে, এক্স ইজ 1 ইজ অ্যান ইন্টিজার অ্যান্ড 1 স্কোয়ার ইকাল টু 1 দ্যাট ইজ হুইচ ইজ লেস দ্যান 4 অলসো। তারপরে 2 বলতে পারো, কারণ 2 স্কোয়ার সেটা হচ্ছে 4 ইকাল টু 4, তাহলে এটা হতে পারে। তাহলে 0, 1, 2 এই 3টে নাম্বার তো পাওয়াই যেতে পারে। আচ্ছা একটুখানি খেয়াল করো, যেটা যেহেতু স্কোয়ার আছে, তাহলে এক্সের ভ্যালু যদি -1 হয়, তাহলে -1 স্কোয়ার ইকাল টু 1 হুইচ ইজ অলসো লেস দ্যান 4, তাই না? তাহলে সেটাও তোমাদের এখানে কনসিডার করতে হবে। আর তাহলে এটা এইভাবে তৈরি করো, -2, -1, 0, 1, 2। কারণ দেখো এই প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার করলে সেটা 4-এর থেকে 6 ছোট হবে বা সমান হবে। কিন্তু তুমি যদি -2-র আগে নাও, ধরো -3 স্কোয়ার করো, দেখো 9 ইজ নট লেস দ্যান 4, তাই না? তাহলে এটা -2, -1, 0, 1, 2 এই টোটাল 5টা মেম্বার এই সেটে তৈরি হলো। এরপরে এক্স ইজ এ লেটার অফ দি ওয়ার্ড লয়াল, তাহলে এটা এল একটা নিয়ে নিলাম, ও নিলাম, ওয়াই নিলাম, এ নিলাম, কারণ এল দুবার নেব না, কারণ রিপিটিশন ইজ নট অ্যালাউড ইন দিস সেট। এক্স ইজ এ মান্থ অফ এ ইয়ার নট হ্যাভিং 31 ডেজ, অবশ্যই তাহলে ফেব্রুয়ারি মাস তো হবে, কারণ ফেব্রুয়ারি মাসে কখনই 31 ডেজ হবে না, আইদার 28 or 29। তাহলে এখানে প্রথমেই ফেব্রুয়ারি মান্থটাকে আগে ঢুকিয়ে নিই, ফেব্রুয়ারি। তারপরে মার্চ বাদ দেব, তারপরে এপ্রিল 30 ডেজ, তারপরে মে বাদ দেবো, জুন, জুলাই আগস্ট বাদ দেবো, সেপ্টেম্বর, অক্টোবর বাদ দেবো, নভেম্বর। তাহলে দেখো এই যে টোটাল 5টা মান্থ হলো, এই 5টা মান্থের যে ডেজ আছে তারা কিন্তু 31 থেকে ছোট, মানে আইদার 30 or 28 or 29। যাই হোক, এবার এফেক্টটা দেখো, এক্স এ কনসোনেন্ট ইন ইংলিশ অ্যালফাবেট হুইচ প্রিসিডস কে, এর আগে যে সমস্ত ইংলিশ অ্যালফাবেটগুলো রয়েছে তাদের মধ্যে যে কনসোনেন্টগুলো রয়েছে সেগুলোকে, ভাওয়েলসগুলোকে কনসিডার করবো না। তাহলে একটুখানি লিখে নিই, ধরো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এরপরেই তো কেটা আসছে। তাহলে কে আগে যে কনসোনেন্টগুলো আছে সেগুলো দেখো, এখানে ই বাদ হয়ে যাবে আর নিশ্চয়ই আই বাদ হয়ে যাবে, তাই না? তাহলে এটা এইভাবে তৈরি হলো এ বি সি ডি, এ বি সি ডি, আর হচ্ছে এফ জি এইচ জে, এফ জি এইচ জে, এরা কেউই ভাওয়েলস নয়, সবাই কনসোনেন্ট এবং সবাই কে এর আগে রয়েছে, ঠিক আছে? এবার 6 নম্বরের সামটা দেখো, ম্যাচিং। এদিকে 4টে তোমার এক্সপ্রেশন রয়েছে, এখানে 4টে এক্সপ্রেশন রয়েছে, তোমাকে ম্যাচ করতে হবে। তাহলে প্রথমে এটা বুঝতে পারছো যে সেটের এটা হচ্ছে রোস্টার ফর্ম আর এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, তাই না? তাহলে আমি সেট বিল্ডার ফর্মগুলোকে আগে রোস্টার ফর্মে কনভার্ট করার চেষ্টা করি, যেটা ম্যাচ করবে সেটাকে ম্যাচ করে দেবো। তাহলে এক্স ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড এ ডিভিজার অফ 6। তোমরা জানো 6-এর যারা ডিভিজার রয়েছে সেটা হচ্ছে 2 আর 3 যারা প্রাইম নাম্বার, কারণ 6-এর ডিভিজার তুমি 1, 2, 3, 6 চারটি বলতে পারো, কিন্তু 1 আর 6 তো প্রাইম নাম্বার নয়। তাহলে এক্স ইজ এ প্রাইম নাম্বার অ্যান্ড এ ডিভিজার অফ 6, সেটা হচ্ছে 2 and 3। তাহলে বুঝতে পারছো এটা 2 এর সঙ্গে ম্যাচ করছে। তাহলে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি যে 2, 3, তাহলে এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে এর সঙ্গে 2 ম্যাচ করলো। এরপরে এক্স ইজ এ অড ন্যাচারাল নাম্বার লেস দ্যান 10। তাহলে 10-এর থেকে ছোট যেসব ন্যাচারাল নাম্বার যেগুলো অড, তারা কি বুঝতে পারছো, 1, 3, 5, 7, 9, তাহলে এটার সঙ্গে ম্যাচ করছে হচ্ছে 4। এবার এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড ডিভিজার অফ 6, তাহলে বুঝতে পারছো এটা কি হবে, এটা 1, 2, 3, 6 একদম প্রথমে যে আলোচনাটা করেছিলাম, তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 6, এটা হচ্ছে 1। আর এক্স ইজ এ লেটার অফ ম্যাথমেটিক্স, বুঝতেই পারছো এটাই রয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা এখানে কোনো এই যে এম 2 টাইমস আছে, কিন্তু এখানে কিন্তু এমকে কোনো রিপিট করা হয়নি, এটা খেয়াল রাখবে যে রিপিটিশন ইজ নট অ্যালাউড ইন সেট, বারবার করে বলছি। তাহলে ডি এর সঙ্গে 3 ম্যাচ করছে, তাহলে এটা আমরা বলে দিলাম 3।
তাহলে এক্সারসাইজ 1.1 সেটের আমাদের কমপ্লিট হলো। তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কেমন লাগলো তোমাদের ক্লাসটা। এর পরের ক্লাসে এক্সারসাইজ 1.2।